এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া। আজকে ব্লগটা ভীষণ স্পেশাল। তার কারণ আজকে আমি আমার প্রথম উপার্জনের পারিশ্রমিক দিয়ে আমার মাকে কিছু কিনে দেব। আর সবে আমি আমার নতুন ক্যারিয়ার স্টার্ট করেছি। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি কাজ করা শুরু করেছি। তো ইদানিং আমি যে গত ওয়েডিং সিজনটা গেল, সেই ওয়েডিং সিজনে আমি টোটাল 4টে ক্লায়েন্টকে সাজিয়েছি। আর তাতে যা পারিশ্রমিক পেয়েছি সেটাই কিন্তু আমার প্রথম উপার্জন। আর সেখান থেকে আমি 1 টাকাও এদিক ওদিক খরচা করিনি। এই টাকাটা দিয়ে আমি আমার মাকে ভাবছি কিছু একটা কিনে দেবো। মা বলেছে শাড়ি নেবে, তো এখন মায়ের সাথে যাচ্ছি দোকানে। তো নিজের উপার্জনে প্রথম উপার্জনটা আমি গোটাটাই আমার মাকে দিতে চাই, কারণ এই ক্রেডিটটা বলতে গেলে খানিকটা আমার মায়ের কাছেই যায়, কারণ আমি তার মেয়ে। আর প্রথম ভেবেছিলাম পুজো দেবো, তারপরে ভাবছি আমার সাথে একটা জলজ্যান্ত দেবী থাকতে আমি কেন অন্য কাউকে পুজো দিতে যাব। তাই যাকে পেয়েছি মা হিসাবে তার পুজোটা আগে দিই, তারপরে তো ভগবান আছেই। এখানে কিন্তু আমি ভগবানকে ছোট করছি না, অনেকে আবার এটা খারাপ হিসাবে নেবেন না। তো মাও তো ভগবান, মাও তো দেবী আমাদের কাছে। তো সেই জন্য সবার আগে আমি মাকে কিছু একটা কিনে দেব, আর তারপরে আরও সামনে কাজ করব। সেই কাজ থেকে যেটা আসবে সেটা আমি আমার ফ্যামিলিতে বা পুজোতে সেগুলোতে কাজে লাগাবো। বিকেল সময় মা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। মাকে তো অনেক কষ্টে রাজি করিয়েছি। মা বলল শেষে শাড়ি নেবে, সেটা তো তোমাদেরকে জানালাম। এবার কিন্তু আমরা দোকানে যাব। তো মাকে নিয়ে গেছি মায়ের পছন্দের দোকানে। মা এই দোকানেই সচরাচর শাড়ি কিনতে পছন্দ করে। কোনটা পছন্দ? না, এরকম চাইছি না, একটু অন্যরকম। শাড়িগুলো কিন্তু ভালো হয়েছে। শাড়িগুলো পরে খুব আরাম পাবে, গরমের দিনে পরে যে আরাম পাবে না, খুব সুন্দর। না, ডেলি ইউজের জন্য তো চাইছি না, মানে কোথাও ভালো কোথাও পরে যেতে পারবে। এইগুলা শাড়ি ভালো তো, এই কালো বাদ দিয়ে দেন না। এটা তো কালোই আছে। মাকে কিন্তু আমি শাড়ি কিনে দিয়েছি আমার জন্মদিনের দিন, কারণ এর থেকে ভালো দিন হয়তো আর হতে পারতো না যেদিন আমি মাকে কোনো উপহার দেব। কারণ এদিন যেমন আমার জন্মদিন, তেমন কিন্তু আমার মায়েরও মা হওয়ার দিন, তাই এই দিনটাই দিয়েছি। প্রিপারেশন দেখে তো মনে হচ্ছে ভালো কিছুর প্রিপারেশন নেওয়া হচ্ছে। কিসের প্রিপারেশন নিচ্ছ মা? আর কেন করছো এটা একটু বলে দাও। কি? অ্যাকচুয়ালি আমার জন্মদিন ছিল 7 তারিখ, তো সেদিন তো শনিবার পড়ে গেছিলো। তো সেদিন আমরা সেলিব্রেশন কিছু করিনি, মা শুধু পায়েস খাইয়ে আমাকে আশীর্বাদ করেছিল। আর এখন এখানে মাংস, ফ্রাইড রাইসের জন্য এগুলো কেটে রেখেছে, সব রান্না মা করছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফ্রাইড রাইস রেডি। এটা কি? ও, মাংসও রেডি। আর এখানে আরও ফ্রাইড রাইস আছে। আর কেক কিন্তু অলরেডি চলে এসছে। এই যে উপরে এই বক্সের মধ্যে কেক আছে। কেকটা খুব সুন্দর করেছে এবার আমার হাজব্যান্ড, নিয়েছে নিজেই পছন্দ করে। খুব সুন্দর হয়েছে কেকটা, তো তোমাদের সাথে পরে শেয়ার করব। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এটা আজকে আমার আউটফিট। এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমাকে মিন্ত্রা থেকে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমরা বলো আমাকে কেমন লাগছে। আর ভিয়ান এদিকে কার্টুন চালিয়েছে, কার্টুনের আওয়াজ আসছে। এই যে কেকটা দেখছো, এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে। আর এই ড্রেসটাও আমার হাজব্যান্ডেরই দেওয়া। তো আমি ওকে বলেছিলাম আমি বার্থডেটা এমন করতে চাই যেখানে আমাকে প্রিন্সেস লাগবে। আর সেখানেও কেকটাই নিয়ে এসছে প্রিন্সেসের। দেখো, এও একটা সুন্দর ড্রেস পরে আছে, আর আমার ড্রেসটাও কিন্তু অলমোস্ট প্রিন্সেসের মতন। তো আমি তো এখন কুইন, কিন্তু তাও ওই প্রিন্সেস লুকটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। প্রতি বছর জন্মদিনের দিন আমার বাড়ির লোক চেষ্টা করে আমাকে একটু স্পেশাল ফিল করাতে। আর আজকে কিন্তু আমার বর কেকের সাথে এই ক্রাউনটা নিয়ে এসেছে আর নিজে হাতে পরিয়ে দিল। এই যে আমার বার্থডে গিফট মা দিল আমাকে। এখন চলো তোমাদেরকে খুলে দেখাই। গোল্ড ইয়ারিং আছে এর মধ্যে। কাছে নিয়ে এই যে এই ইয়ারিংসটা দিয়েছে মা আমাকে। হ্যাঁ, দাঁড়াও আমি ধরি, মা আমি ধরি। আমি হাত ধরবে, দাঁড়াও। হ্যাঁ, ধরো।
ঐশী ধরো, ঐশী ধরো, ঐশী ধরো, ঐশী ধরো। দাও বুনুকে ধরতে দাও। Happy birthday to you. Happy birthday to you. Wish you চলো, 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 আমি কেটে দিই, আমি কেটে দিই, আমি কেটে দিই। নাও, নাও। সবাই দিয়ে দিই। হ্যাঁ, কেক বানছে, এটা প্রিন্সেস কেক। আমদা মা? ইয়াম্মি। মা কাটে ওলিতে দাও। হ্যাঁ 12 ব্লু টেবিলটা আনো এখন, ব্লু টেবিলটা। এই থাসো দিচ্ছ তুমি বুনুকে? দেখ মামি খাওয়া দিবে, যাও। Now can I have a ও মিষ্টি দিয়ে দিতে মামা বাইরে গেল। মামা বাইরে মামা আসেনি কেন? আরে ইয়া মামা এটা নিরামিষ কেক মামা খেতে হবে তো কেকটা কেমন পায়েল? কেকটা কেমন? ওখানে দেখি কেমন হয়েছে বৌদি? বাবা লাগবে বাবা এই যে এতক্ষণে মা বাবা আসলো, কেক কাটা সব হয়ে গেছে, তারপরে আর ওখানে খেতে বসে গেছে। মা আর বাবা কিন্তু আমাকে আগেই ফোন করে বলে দিয়েছিল আসতে লেট হবে, আমরা যাতে কেকটা কেটে নিই, তাই কিন্তু কেক কেটে নিয়েছি। আর তারপর মা বাবারা ঢুকলো, এখন সবাই মিলে খাবো। এখানে আমিও খেতে বসে গেছি। এবার কিন্তু আমি নিজে খেতে বসেছি, আর খাওয়া দাওয়া কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। বাই।